ভাবি ভাবি গুড মর্নিং। কি হয়েছে এখানে? কি হলো? পায়লা কে ভাঙলো? আস্তে আস্তে পা কাটবে, এটা যাও ঘরে যাও। জামালের মা, গ্লাস পড়ে গেছে। জামালের মা। বিয়ে মানে এখনই ভাবি ভাবি ডাকা শুরু। ভাবি আসবো? কি হয়েছে ভাবি? কোনো কিছু নিয়ে টেনশন করছেন নাকি আপনি? না, বিয়ে তো এখনো হয় নাই, এখনই ভাবি ভাবি ডাকা শুরু করে দিচ্ছেন কেন? কি যে বলেন না। আরে ভাবি ডাকটা কত মধুর, আমার তো ডাকতেই ভালো লাগছে। ভাবি ভাবি ভাবি। আমাকে ভাবি ডাকবেন না প্লিজ। আরে কদিন পর তো ভাবিই হবেন, তো এখন ডাকলে সমস্যা কি? সমস্যা আছে। কোনো সমস্যা নেই। আছে। কি সমস্যা? এই আমার ব্যাগটা কই? ছাড়ো একটু। বেজো? হ্যাঁ। ও নাইস ব্যাগ। ও ভাবি, ভাইজানের পরে কিন্তু আমার পালা, তাই খুব সুন্দর একটা মেয়ে খুঁজে দিতে হবে আমার জন্য, ঠিক আপনার মতো। আমার মতো কি দরকার, আমারই নিয়ে যা। আবার না, এমন একটা মেয়ে পছন্দ যে হবে খুব নম্র ভদ্র স্বভাবের, সংসারী, হোম মেকার, যে সব কিছু দেখে রাখবে যাতে আপনার কিছু করতে না হয়, আপনি শুধু ভাইজানের খেয়াল রাখবেন। আমার ভাইয়াটা অনেক ভালো একজন মানুষ, ভাইয়ের মতো আসলে মানুষ হয় না। সারাটা জীবন এত কষ্ট করেছে আমার জন্য, আমার মায়ের জন্য, তাই আমার ভাইয়ের এখন সব কমফোর্ট দরকার। আপনারা শুধু ঘুরে বেড়াবেন, আরাম করবেন। হে কি, তার কথায় পড়ে যাচ্ছি কেন? না কি কি না? না না কিছু না, ওই হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেছে তো। হ্যাঁ ভাইয়া, এটা আমি আসছি। হ্যাঁ আসছি। আচ্ছা, না না হয়ে গেছে। আমার এখন কি হবে ভাবি এটা সালাম করবো নাকি আমি? কি? আসসালামু আলাইকুম। তুই কবে আরেমা হবি রে? এই তো মাস ছয়েক। যদি পোস্টিং এইখানে হয় তাহলে তো সমস্যা নেই, আমি তোকে হেল্প করবো, কোয়ার্টারটা গুছাতে হবে। আর ধর অন্যখানে হলে তোর কিন্তু কোয়ার্টার গোছাতে হবে, তাই না তন্ময়? বউ নিয়ে যাবি, অনেক ভেজাল। খাট, তারপর ধর না ভেজাল কিসে, এক চল লাগাবো। দেখ আরএমএস মেসেজ কিনা। কই ফোন কই? ওই যে ও তুই আমার কথা শোন, ওর কথা কান দিস না। আর বুঝলি, তন্ময়কেও লাগে, ও কিছু জিনিস আমার জন্য ভালো লাগছে। তোর টিভি, ফ্রিজ, এই জিনিসগুলো। কি আরএমএস মেসেজ? না না, ওই যে শপিং টপিং এর অফার তাই না?
দিব আপনাকে? না 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 নীলিমা একটু ডাল নাও না। বাবা একটু পরোটা দিব? সবাই কই তো আন্টি আসসালাম। আরে তন্ময় আসো আমাদের সাথে নাস্তা করো। না 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 আন্টি আমি নাস্তা করবো না, ওই নাস্তা করেই আসছি আর কি। ওই না অসুবিধা নেই, ওই যে আমি একটু ভাবির সাথে কথা বলতাম আর কি। ভাবি একটু শুনবেন প্লিজ। কি ব্যাপার? না তেমন কিছু না আঙ্কেল, ওই ভাইজান একটা কথা বলতে বলছিল ওটা। কেন ভাই, আপনার ভাই কি নিজে এসে কথা বলতে পারে না? না মানে ভাইয়া আসলে খুব লাজুক তো, মানে লজ্জা পায়। বিয়ের পরও কি উনি এভাবেই ভাইয়া হয়ে কথা বলবে? এই যা শুনে আয়। মা ওকে জোর করে দিয়েন না তো। আচ্ছা ভাবি, আপনি ভাইজানকে কি মেসেজ পাঠিয়েছেন এটা আমি না বুঝি নাই কিছু। কেন মানে আমি কোত্থেকে আসলাম আপনাদের মাঝখানে? তুমি আসো নাই, তোমার ভাইজান আসছে। মানে কিভাবে? আচ্ছা আমি কি আপনাকে কখনো কিছু এরকম কিছু বলেছি বা আকার ইঙ্গিতে কোনো কিছু বুঝিয়েছি এরকম কিছু যে আমি আপনাকে পছন্দ করি বা তুমি এরকম? আমাকে পছন্দ করো না? না হ্যাঁ হ্যাঁ করি, কিন্তু সেটা সেটা ভাইজানের জন্য ভাবি হিসেবে। আমি কি তোমাকে বলছি আমি তোমার ভাবি হতে চাই? এখানে না বলা না বলার কি আছে? আপনাদের বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি এখন ভাইজানের। আমি কারো না, আমি শুধু আমার। আচ্ছা আপনি আমার ভাইজান খুব কষ্ট পাবে ভাবি। আমি তোমার ভাবি না, আমাকে ভাবি ডাকবে না। তোমার ভাইজান কি বলছে? কি বলছে তোমার ভাইয়া? আল্লাহ জাস্ট বাঁচাইছে যে ভাইজান দেখার আগে মেসেজটা আমি দেখছি, আমি দেখার সাথে সাথে ডিলিট করে দিছি। না ভালোই হয়েছে, তোমাকে জানানোর দরকার ছিল, তুমি জানছো। প্রথম দিন যেদিন তুমি আমাদের বাসায় আসছো আমি না সেদিনই তোমার প্রেমে পড়ে গেছি। আল্লাহ 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 ভাবি প্লিজ আমার কথা মাফ শেষ চাই। করতে দাও। আমি আমি শুনতে আমি আমার আমি আমি কথাটা- আমার কথাটা শেষ আমি করতে- শুনতে আমার কথা শেষ করতে দাও। সেদিনের পর থেকে প্রত্যেক দিন প্রত্যেক রাত আমি শুধু তোমার কথা ভাবছি। আমি তন্ময় আই লাভ ইউ। তুমি শোনো শোনো, এখন যেটা হইতেছে এটাতে না কেউ সুখী থাকবে না, আমিও না, তুমিও না, তোমার ভাইয়াও না। আপনি প্লিজ আপনি আপনি আমার আমার কথা বিশ্বাস করেন। আপনি আপনি না সময় নেন, আপনি সময় নেন, দেখবেন আপনি সময় নিলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে ঠিক না, হবে হবে না, তখন তোমার আর আমার তো সম্পর্ক হবে। নাউজুবিল্লাহ 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 নাউজুবিল্লাহ। আপনি আর প্লিজ আপনার মাথা ঠিক না, আপনি জাস্ট আপনি পাগল হয়ে গেছেন। চলো চলো আমরা পালাই, আমরা ভাবি, please, তন্ময় চলো আমরা পালাই। আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনার জাস্ট মাথা খারাপ হয়ে গেছে, আপনি উল্টাপাল্টা বলছেন এর জন্য। আমি আমি আপনাকে বোনের মতো দেখি, আমি বোনের মতো দেখি, আমার ভাবি নাই, আমার কোনো ভাবি নাই, আমি ভেবেছি আমার ভাবি হবে আমার বোনের মতো। বোনের মতো দেখতে তোর এত শখ থাকলে তো তোর বাপ মাকে আমার একটা বোন দত্তক দিতে। আল্লাহর ওয়াস্তে আমি তোর পায়ে পড়ে আমাকে বোন ভাবি এগুলো ডাকা বন্ধ করো। আমি তোমার ভাইকে বিয়ে করব না, আমি তোমার ভাইকে বিয়ে করব না। আচ্ছা আচ্ছা প্লিজ দেখেন নীলিমা, এই তো, কি সুন্দর, কি সুন্দর লাগছে বলো। কিরকম কেন? দেখেন আমাদের পরিবারের একটা মানিজ্যত আছে, আপনাদের পরিবারের মানিজ্যত আছে, আছে না? হ্যাঁ আছে। আপনাদের বিয়ে ঠিক, আপনি একবার জাস্ট চিন্তা করে দেখেন যে বিয়েটা যদি ভেঙে যায়, মানে এখন কি অবস্থা হবে? আমার ফেরেশতার মতো ভাইজানের মনটা ভেঙে যাবে। আমি 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 আপনার পায়ে পড়ি ভাবি। আরে আমি আমাদের ফ্যামিলির কথা ভেবেই তো বলতেছি, তোমার আর আমার বিয়ে হয়ে গেলে আমাদের ফ্যামিলির মানিজ্যত রক্ষা হবে। ছি 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 না, আমি এক্ষুনি তোমার ভাইজানকে মেসেজ করে সব বলতেছি। কয়টা মেসেজ ডিলিট করবা তুমি? নীলিমা প্লিজ
আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে কয়েকটা দিন সময় দেন। জাস্ট মানে বিয়েটা যেভাবে আগাচ্ছে আপনি জাস্ট কয়েকটা দিন আমাকে সময় দেন বাস। কয়দিন? হ্যাঁ কি কয়দিন? ওই যে ভাবি পরীক্ষার রেজাল্ট বেরোবে তো সামনে, ওটার মানে আর কয়দিন বাকি সেটা নিয়ে কথা বলবো। কয়দিন? কয়দিন? হ্যাঁ কয়দিন? 7-8 দিন। তাহলে তো বেশি সময় নেই। 7-8 দিন। ওকে, ঠিক আছে। পরীক্ষা আবার লাভটা মারো না আমার সাদের দেওরা ভাই। আল্লাহ